আমি করেছি পমফ্রেট মাছের ঝোল বা ঝাল, পেঁয়াজ রসুন ছাড়া একদম ঘরে থাকা মশলা দিয়ে সহজভাবে বানিয়ে নিন। দেখতেও যেরকম লোভনীয়, খেতেও হয় দারুণ। একবার অন্তত ট্রাই করুন। তাহলে চলুন ভিডিওটা দেখুন আমি কিভাবে রান্নাটা করছি। আমার সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার, তাপসের রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব পমফ্রেট মাছ। এখানে আমি দুটো পমফ্রেট মাছ নিয়েছি, হয়তো ভিডিওতে বোঝা যাবে না, তবে পমফ্রেট মাছ দুটো কিন্তু খুব বড়। দুটো মাছে আমার 300 গ্রাম ওজন আছে। এখানে 300 গ্রাম মাছ আছে। আমি করব অতি সহজেই পমফ্রেট মাছের ঝোল বা ঝাল, যেটাই বলুন আপনারা। কোনো বাটাবাটির ঝামেলা নেই, কিচ্ছু নেই। আর এভাবে একবার করে দেখবেন যে কীরকম লাগে। পমফ্রেট মাছ তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, কিন্তু এভাবে একবার করে খাবেন। এখানে পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করব না, সাধারণ নর্মাল ঘরে থাকা মশলা দিয়েই আমি মাছটা রান্না করব। তাহলে প্রথমে মাছটাতে আমি নুন আর হলুদ মেখে নিচ্ছি, দিয়ে দিচ্ছি মাছে নুন হলুদ মেখে নেওয়ার মতন হলুদ, আর দিচ্ছি দেখুন সামান্য নুন। এটা দিয়ে আমি আগে মাছটা মেখে রেখে দেব। তারপরে রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করব। মাছে নুন হলুদ আমি মেখে নিয়েছি, এবার ঢাকা দিয়ে এটা সাইডে রেখে দেব। আমি একটা মশলা তৈরি করে নেব। পমফ্রেট মাছটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি, মশলা রেডি করব। তাই পমফ্রেট মাছটা নুন হলুদ মেখে পমফ্রেট মাছ আমি সাইডে রেখে দিয়েছি। আর এখানে মশলাটা রেডি করার জন্য বাটি একটা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিচ্ছি চা চামচের 1 চামচ জিরে গুঁড়ো, চা চামচের হাফ চামচ থেকে একটু বেশি ধনে গুঁড়ো, চা চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো যেটা ঝাল, আর দিচ্ছি সামান্য পরিমাণ গ্রেট করে নেওয়া আদা। এটা দিয়ে আমি এবার জল দিয়ে মশলাটা মিশিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তারপরে আমি মাছ ভেজে নেব। আপনারা তো অনেক রকমভাবে পমফ্রেট মাছের ঝাল খেয়েছেন, এভাবে একবার করে খেয়ে দেখবেন। একদম সহজভাবে, কিন্তু খেতে হয় অসাধারণ। আমি করে খেয়েছি বলে আমি জানি। আমি আগে প্রত্যেকটা রান্না আমি আগে ঘরে ট্রাই করে খাই, তারপরে আমি সেটা শেয়ার করি। আর একটু জল আমি দিয়ে দিচ্ছি, মশলাটা ভিজলে তখন গাঢ় হয়ে যাবে। তাই ব্যাস, এখানে আমি 1.5 কাপের মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা আমি সাইডে রেখে দেব। রান্নার জন্য কড়াই বসিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি তেল। এখানে মাছ ভেজে নেওয়ার জন্য আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে মাছ ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি আমি এখানে মাছ। দুটো মাছ আমি একসঙ্গে ভাজতে পারবো না, যেহেতু মাছগুলো বড়, তো তাই আমাকে দুবারে ভাজতে হবে। মাছ আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। আঁচ রেখেছি মাঝারি টু লোতে, ভালো করে লাল করে ভেজে নেব।
দেখুন মাছ আমি এরকম লাল করে ভেজে নিয়েছি, মাছ আমি এবার তুলে নেব। তারপরের মাছটাও আমি এই একই রকম ভাবেই ভেজে নেব। পরের মাছটা দিয়ে দিচ্ছি। দেখুন পরের মাছটা ভাজা আমার কমপ্লিট, আমি তুলে নিচ্ছি। আমি এই তেলের মধ্যে আর তেল দেব না, এই তেলে আমার রান্নাটা হয়ে যাবে। তাহলে আমি এখানে ফোড়নে দিচ্ছি, দেখুন 4/4 ভাগ জিরে আর 4/4 ভাগ মৌরি। সামান্য মৌরি সামান্য জিরে দিয়ে আমি এটা ফোড়ন দিচ্ছি। এই যে মৌরি আর জিরের যে সেন্টটা অসাধারণ লাগে এই মাছের ঝালটাতে, এভাবে একবার করে দেখবেন। জিরে আর মৌরির মিষ্টি সেন্ট বেরিয়ে আসলে আমি যে গুলিয়ে রেখেছি যে মশলাটা জলে, সেই মশলাটা দিয়ে দেবো এখানে। মিষ্টি সেন্ট বেরিয়ে এসছে। এবার এই যে যে সব মশলা আমি একসঙ্গে যে গুলিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি এই মশলা। এবার এই মশলা দিয়ে আমি ভালো করে আঁচ মিডিয়াম টু লোতে রেখে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষে নেব। দেখুন মশলাটা আমি কষে নিচ্ছি, তবে মশলাটা আমার মোটামুটি কষা হয়ে এসছে, আর একটু কষে নেব। তবে বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তাহলে মশলাটা আমি আরেকটু কষে নিচ্ছি। পুরো একদম এখন একটু জল আছে, জলটা পুরো শুকিয়ে যখন তেলটা ছেড়ে আসবে আর মশলার থেকে সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসবে, তখন আমি জল দেব। দেখুন আমার মশলা কষা কমপ্লিট। এবার আমি ঝোল দিয়ে দেবো। দেখেছেন পুরো তেল ছেড়ে এসছে আর খুব সুন্দর একটা সেন্ট এসছে। এই যে মৌরিটা ফোড়ন দেওয়া আছে না, দারুণ সেন্ট এসছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আমি আরেকটু জল দেব। আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো। মানে এটা একটু ঝালটা একটু একদম পাতলা ঝাল করব, মানে একদম মাখা মাখা ঝাল করব না তো, তার জন্য। বেশ, এবার ঝোল ফুটে উঠলে তারপরে আমি মাছ দেব। দেখুন ঝোল ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি আমি মাছ। মাছ দিয়ে আমি আঁচটা কিন্তু এবার মাঝারি করে দেবো। আমি ফুল আছে ঝোলটা একটু ভালো করে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন মাছ দিয়ে আমি আরো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, আঁচ মাঝারি করে দিয়ে। দেখুন আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, তবে আরেকটু ফুটাচ্ছি, ঝোলটা আমি আরেকটু কম করব। তাই এখন নামানো যায়, কিন্তু আমি আরেকটু ঝোলটা কম করব। আর একবার আমি দেখে নেব যে আমার আরেকটু নুন লাগবে কিনা। যদি নুন লাগে তাহলে মাঝখানে আমি একটু নুন দিয়ে দেব। কমপ্লিট মাছের ঝাল বা ঝোল যেটাই বলুন আমার কমপ্লিট। এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা। দেখুন ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি কিন্তু এক্ষুনি নামিয়ে দেব না, আমি 1 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে আমি নামাবো।
তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।